দিনভর নানা কর্মসূচির মাধ্যমে এক যুগ আগে ঢাকার শাপলা চত্বরের নারকীয় হত্যাযজ্ঞে নিহতদের স্মরণ করা হলো। মঙ্গলবার দুপুরে মতিঝিলের শাপলা চত্বরে আলাদা সমাবেশ ও মানববন্ধন করে বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং ইসলামী ছাত্র শিবির। হেফাজতের সমাবেশে হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানান তারা। এই দেশের জাতীয়বাদী শক্তি যারা, ইসলামী শক্তি যারা, তাদেরকে শেষ করে দেওয়ার জন্যই তারা অপকর্ম করেছিল। সরকার সেদিন নীল নকশা প্রণয়ন করেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আওয়ামী পেটুয়া সদস্যদেরকে সেখানে নিয়োজিত করেছিল। বিকেলে শাহবাগের জাতীয় জাদুঘরে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে শাপলা হত্যাকাণ্ড নিয়ে আয়োজন ছিল বিশেষ প্রদর্শনীর। এতে মায়ের ডাকের আহ্বায়ক সানজিদা ইসলাম তুলি বলেন, শাপলার ঘটনার বিচার নিশ্চিতে সংসদে ভূমিকা রাখবেন তিনি। প্রদর্শনী উদ্বোধন করে হেফাজত নেতা মামুনুল হক বলেন, 2013 সালে শাপলা চত্বরের ঘটনা দেশে ফ্যাসিবাদ বিরোধী রাজনীতির বুনিয়াদ গড়ে দিয়েছে। এত বড় যে হত্যাযজ্ঞ চালিয়ে গেল সেইটার যথাযথ সত্যগুলো সামনে আসুক, অবশ্যই আমরা চাই। আগামীর বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতির সাংস্কৃতিক বুনিয়াদ প্রতিষ্ঠিত হয়েছে 2013 সালের শাপলা চত্বরে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম বলেন, শাপলা চত্বরে হেফাজতের সমাবেশের হত্যাকাণ্ডে প্রধান আসামি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তদন্ত প্রায় শেষ পর্যায়ে জানিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত 58 জনের নিহতের পরিচয় শনাক্ত করা গেছে। এই পর্যন্ত শুধু শাপলা চত্বরের বা ঢাকার মধ্যে 32 জনের নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জে সেখানে কিন্তু আপনার আরও প্রায় 20 জনের মতো নিহত হওয়ার ঘটনা ঘটে। সেই 20 জনের পরিচয় আমরা শনাক্ত করা সম্ভব হয়েছে ইতিমধ্যে, এবং একই দিন আপনার চট্টগ্রামেও 5 জন কিন্তু নিহত হয়েছিল। তদন্ত শেষ করে আগামী 7 জুনের মধ্যে প্রতিবেদন দাখিল করার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর। 20 জন লোক কিন্তু হতাহতের ঘটনা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। যখন একবার বিচার শুরু হয়ে যাবে তখন অন্য বিচার